হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বর্মা। তো ডব্লিউপি কনস্টেবলের রেজাল্ট প্রকাশে শুধুমাত্র ডব্লিউপি কনস্টেবল নয়, ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং ডব্লিউপি এসআই, কেপি এসআই এদের নিয়োগ প্রক্রিয়াতে এত দেরি কেন? রেজাল্ট প্রকাশে এত কেন বাধা? ওবিসি রিজার্ভেশন এটা কি উঠে যাবে? মানে যে 17% যেটা রিজার্ভেশন ছিল সেটা কি কমে 7% হয়ে যাবে, নাকি নতুন রোস্টার অনুযায়ী সমস্ত কিছু হবে? তো সবকিছু জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো সবাইকে বলবো ভিডিওটা তোমরা প্রত্যেকে শেষ অবধি দেখো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। দেখো, তোমরা প্রত্যেকেই কম বেশি আমাকে রেগুলারলি দেখতে পাচ্ছ ইউটিউবে ভিডিও বানাতে। তার কারণ একটাই, যে আমি প্রতিনিয়ত তোমাদের জন্য আপডেটেড নিউজ দিচ্ছি। এই নিউজটা হয়তো তোমরা আমার কাছ থেকে একটু পরে পাচ্ছ, তার রিজন প্রপার ইনফরমেশন গ্যাদার করে আমি তোমাদের কাছে প্রোভাইড করছি। যতটা আমি গ্যাদার করতে পেরেছি সেই অনুযায়ী আমি তোমাদের গ্যাদার করতে এই ইনফরমেশন দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই করে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভাই, নতুন ইনফরমেশন পেতে। আর যারা গ্রুপে এখনো জয়েন হওনি, সিলেকশন পেতে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দিয়ে ডব্লিউপির গ্রুপটাতে জয়েন হয়ে যাও। ঠিক আছে, অবশ্যই করে গ্রুপটাতে জয়েন হয়ে যাও সিলেকশন পেতে। এবার চলে আসছি যে কি কি আছে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, তার রিজন কি আছে পিছনে। সবার প্রথমে দেখি চলমান কি কি পরীক্ষা আছে। ডব্লিউপি কেপি কনস্টেবল, ডব্লিউপি কেপি এসআই এগুলো রয়েছে। এটার একদম ফাইনাল স্টেজ বাকি, ডব্লিউপিটার একদম ফাইনাল স্টেজ বাকি রয়েছে। কেন? প্রশাসনিক বিলম্বর অ্যাঙ্গেলে আগে দেখি প্রশাসনিক বিলম্ব কি আছে। সরকার পরিবর্তন হয়েছে, পুলিশ মন্ত্রী পরিবর্তন হয়েছে, ডিপার্টমেন্টাল চেঞ্জেস রয়েছে, ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, সেই সমস্ত কিছু এই রিজনের মধ্যে চলে আসছে। পরের পয়েন্ট, যেটা মূল সংশয়, যেটা তোমাদের সকলের মধ্যে প্রচুর স্টুডেন্ট আমাকে ফোন করেছো, স্যার আমার কি হবে, তো সেটা নিয়ে হচ্ছে গিয়ে এটা মূল সংশয়, পুরনো সংরক্ষণ নাকি নতুন 100% রোস্টার। তো এটা আমরা জানবো মেইনলি কি আছে, আস্তে আস্তে জানবো। দেখো, আগের সংরক্ষণে কি ছিল, যে ইউআরদের ছিল 45%, এখন কি হয়েছে, এদের 10% ইনক্রিজ হয়েছে। এদের কি হয়েছে না, 10% ইনক্রিজ হয়েছে, দিয়ে 55% হয়েছে। আর এদের 10% কমেছে, ওবিসিদের 10% রিজার্ভেশন কমেছে। ঠিক আছে, নতুন লিস্ট সম্পর্ক কি কোথায় পাবে না পাবে আমি কিন্তু সব দেখিয়ে দিয়েছি আগে একটা ভিডিওতে, যেটা আমাদের হোম পেজে রয়েছে। তো এই যে 10% কমে এটা ইউআরে অ্যাড হয়ে গেছে, বাদ বাকি এসসি এসটি ইডব্লিউএস সবই তোমার সেম আছে, এদের নিয়ে কোনো চিন্তা নেই। এবার স্যার, যখন এটা চেঞ্জেস হয়েছে, তাহলে কি হতে পারে নতুন রোস্টার প্রয়োগ করলে? আমি তোমাকে পুরো জিনিসটা বোঝাচ্ছি যে নতুন রোস্টার প্রয়োগ করলে কি হতে পারে। ধরে নাও নতুন 100% যে রোস্টারটা এসছে, সেই রোস্টারটা যদি প্রয়োগ করা হলো, বাধ্যতামূলক রিভেরিফিকেশন লাগবেই লাগবে। রিভেরিফিকেশন না হলে কোনো মতে রেজাল্ট পেশ করতে পারবে না। সেকেন্ড, ডেটাবেসে এত ডেটাবেস রয়েছে, এই ডেটাবেসে প্রত্যেককে খোঁজা প্রচুর একটা টাইম টেকিং বিষয়, সেটা ডব্লিউপি বলো, কেপি বলো, এসআই বলো, সব জায়গাতে। হ্যাঁ, আবারও একটা বলছি, যারা চাকরি পেয়ে গেছো তাদের কোনো ভয় নেই, তারা চাকরিতে বহাল থাকবে, কোনো অসুবিধা নাই। অনির্দিষ্টকালের জন্য বিলম্ব, মানে রেজাল্ট কবে আসবে তার কোনো ঠিক নেই। বোঝাতে পারলাম? তাহলে নতুন রোস্টার যদি প্রয়োগ করে ভাই, যেটা সম্ভাবনা আমি কিন্তু খুবই কম দেখতে পাচ্ছি, এটা প্রয়োগ করলে এই কনসিকুয়েন্সেস গুলো ফেস করতে হবে, প্রচুর ডিলে হয়ে যাবে রেজাল্ট প্রকাশে। তো যেখানে আমাদের সরকার বলে দিয়েছে যে এবছরের মধ্যে 20,000 কনস্টেবলকে নিয়োগ করবে বা 20,000 পুলিশ কর্মীকে নিয়োগ করবে। কারণটা কি? দেখো, ভোটের পর থেকে 70,000 কেন্দ্রীয় সেনাবাহিনী কিন্তু আমাদের বাংলায় রয়ে গেছে। তো এদের কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এদের আবার তাদের জায়গায় ফেরত পাঠাতে হবে, কারণ আমাদের সীমান্তেও কিন্তু রক্ষার প্রয়োজন, তাই না? তো যে করে হোক রাজ্যের যে ফোর্স দরকার সেটা কিন্তু নিয়োগ করতেই হবে। চলে আসছি এবার পরের পয়েন্টে। এবার সরকারের কাছে কি কি আছে? দুটো রাস্তা আছে, দেখো আমি দুটো রাস্তা বলছি। এক হচ্ছে ওল্ড রুল, মানে যেটা 17% রিজার্ভেশন ছিল সেই অনুযায়ী। এবার বাদ বাকি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমরা কোনটা চাও। ওল্ড রুল, ঠিক আছে। দেখো, ডব্লিউপির উপর কেস করিয়েছে বা কেস করানো হয়েছে বা কেস করেছে, সেটা করে তো আমাদের এত ডিলে তো হয়েই গেছে। ঠিক আছে, আমরা চাই না ডিলে হোক, আমরা চাই দ্রুত ফল প্রকাশ, যাতে আমরা সঠিক সময়, মানে আসছে সঠিক সময় তো নয়, আমরা জয়েন করে যেতে পারি এবং আমাদের ফিউচারটাকে সিকিউর করতে পারি। হলো, তাহলে ওল্ড রুল, দ্রুত নিয়োগ, মানে তাড়াতাড়ি কাজ হবে, কোনো বাধ্যবাধকতা নেই। রেজাল্ট
রেজাল্ট তোমার ধরে নাও এই জুনের এন্ডে, জুনের 10 তারিখের পর থেকেই কাজ শুরু হয়ে যাবে, জুনের 10 তারিখের পর থেকেই কাজ শুরু হয়ে যাবে। তো জুনের এন্ড টু জুলাই 1 মধ্যেই কিন্তু রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। এবার নতুন রুল, ভীষণ জটিলতা। কারণ ভীষণ জটিলতা কারণ কি? তার কারণ একটাই, ওই ডেটাবেসটাকে মেনটেন করতে হবে, ওইটা খুঁজে বার করতে হবে, রিজার্ভেশনটাকে চেঞ্জ করতে হবে, মানে এদের পুরোটা চেঞ্জ হয়ে যাবে বিষয়টা। ফল প্রকাশ কবে হবে তার কোনো ঠিক নেই। তাহলে আমার যতদূর মনে হচ্ছে সরকার এইটাতেই থাকবে। ক্লিয়ার? এবার আমি তোমাদের দেখাবো যে ডব্লিউপি কনস্টেবলের নতুন রুল কি হতে পারে। ডব্লিউপি কনস্টেবলের নতুন রুল কি হতে পারে? ডব্লিউপি কনস্টেবল রিটেন আগে ছিল হচ্ছে 85 মার্কসের রিটেন হতো। পিটিপিএমটি ইন্টারভিউ ছিল 15 মার্কসের। ঠিক আছে? তো সরকার বলেছে যে ইন্টারভিউতে মানে মৌখিকে 5 নম্বর করবে, তো সেখানে 10 নম্বর এখানে অ্যাড হওয়ার কথা, বাংলাও অ্যাড হতে পারে, মনে হয় না সেটা হবে। আর আমার যতদূর ধারণা, আমি আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে এইটা হয়তো 95 মার্কসের হয়ে যাবে। তো আমি এখনো সঠিক জানি না, আমি বলছি ধারণা, হলেও হতে পারে। কিন্তু যদি ইন্টারভিউ 5 নম্বরে করে দেয়, বলছে যে অনেকে নাকি ইন্টারভিউ দিতে যাবে না। আরে ভাই, ইন্টারভিউতে না বসলে ফাইনাল প্যানেলে তো নামই আসবে না, তাই না? দেখো 5 নাম্বার ইন্টারভিউ মানে অনেকে হেলাচেদ্দা করে নেবে। তো যদি এইটা যদি করা হয়, 95 মার্কস সব দুর্ধর্ষভাবে পড়ে 95 এর মধ্যে একটা ভালো স্কোর করে ইন্টারভিউতে জাস্ট গিয়ে বসে থাকবে। আগে আমাদের 15 মধ্যে কি ছিল, এখানে আমরা যদি ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যেতাম, ইন্টারভিউ অ্যাটেন্ড করে মানে সুন্দরভাবে সেজেগুজে বসতাম, বসলেই ওরা আমাকে 5 মার্কস দিয়ে দিত, তাই না? 5 মার্কস তো আমার কাছে কনফার্ম ছিল। এখন যদি ইন্টারভিউ কমিয়ে দেয় তাহলে তো একটা বিষয় হয়ে গেল, ঘটোমটো বিষয়। তো তাহলে আমার এখনো জানি না, এটা নতুন যে বিজ্ঞপ্তি আসা না পর্যন্ত এটা কনফার্ম করতে পারছি না যে 85-এ রিটেন হবে না 95-এ রিটেন হবে, এটা 15-তে না 5-এ। ঠিক আছে? তো পিটিপিএমটিতে কি আগে যোগ্যতা বলে দিই, তোমাদের যোগ্যতা থাকবে হচ্ছে মাধ্যমিক পাস, এবং কোন অনুযায়ী নেবে, 1/1/2026 অনুযায়ী নেওয়ার কথা। কিন্তু যেহেতু যে বিজ্ঞপ্তিটা বেরোবে, এই বিজ্ঞপ্তিটা ডব্লিউবিপি 2000 কনস্টেবল 2025-এর বিজ্ঞপ্তি বেরোবে। যে বিজ্ঞপ্তিটা বেরোবে ডব্লিউপি কনস্টেবল 2025-এর, সেহেতু আমার যোগ্যতাটাও 01/01 অর্থাৎ জানুয়ারি 2025 অনুযায়ী নেওয়া উচিত। তো এটা যতক্ষণ না বিজ্ঞপ্তি বলবে ততক্ষণ কিন্তু আমরা শিওর হতে পারছি না। আবারও বলছি, তোমরা যারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করো যে স্যার আমার এই অনুযায়ী নেবে কিনা, তো এখনো শিওর নয়। এখনো কোথাও কোনো ব্যাচ কোনো কিচ্ছু করো না, শুধুমাত্র আমাদের ইউটিউব দেখে পড়ো, বা XYZ তোমার যে ইউটিউব চ্যানেল ভালো লাগে তুমি সেখান থেকে পড়তে পারো। কোনো ব্যাচ এই মুহূর্তে নিতে যেও না। ক্লিয়ার ভাই? বোঝা গেল? তাহলে আমার কাজ, আমি আপাতত এইটা ধরেই চলছি। ইউআরদের বয়স 18 থেকে 35 বলেই দিয়েছে, 5 বছর ছাড় দেবে। ওবিসি এবিদের 18 থেকে 38, SC STদের 18 থেকে 40 বলে দিলাম। এই হচ্ছে আমার বয়সে এজ লিমিট, এই যে ছাড় দেবে বলেই দিয়েছে। তারপরে চলে আসছি পিটিপিএমটি। ছেলেদের ক্ষেত্রে হাইটটা কত থাকে? ছেলেদের ক্ষেত্রে হাইট থাকে হচ্ছে 167 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে হাইট থাকে হচ্ছে গিয়ে 160 সেন্টিমিটার। তো এটা হয়তো চেঞ্জ হলেও হতে পারে, এই যে বিষয়টা, এটাই আমরা অনেক মেল ক্যাম্পেইন থেকে শুরু করে অনেক কিছু করেছি, এটা চেঞ্জ হলেও হতে পারে। কারণ তুমি যদি দেখে নাও, ইউপি পুলিশে তোমার 152 সেন্টিমিটারে মেয়েরা চান্স পায়, দিল্লি পুলিশ কনস্টেবল 157 সেন্টিমিটারে মেয়েরা চান্স পায়, এসএসসি জিডি কনস্টেবল 157 সেন্টিমিটারে মেয়েরা চান্স পায়। তো সেই কারণে এটা কিন্তু কমলেও, এটা কমে আমার যতদূর ধারণা 157 সেন্টিমিটার হলেও হতে পারে। ঠিক আছে? দৌড়ে কোনো চেঞ্জেস হবে বলে মনে হয় না, এবং আমার মতে হওয়া উচিত নয়। ঠিক আছে? হয়ে গেল। তাহলে সব ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিলাম। নতুন রোস্টার কি, রোস্টারে কোথায় কি চেঞ্জেস আছে সেটাও আমি তোমাদের বলে দিলাম। প্রয়োগ করলে কি হতে পারে সেটা বলে দিলাম। সরকারের কাছে কি কি পথ আছে এবং সেটা করলে কি হতে পারে সেটাও আমি তোমাদের বলে দিলাম। তোমাদের আমি বলে দিলাম নতুন যে রুল কি হতে পারে সেটা বলে দিলাম। তোমাদের আমি বলে দিলাম যোগ্যতা কি থাকবে, বয়স কি থাকবে সেটা বলে দিলাম। তোমাদের আমি পিটিপিএমটি ডিটেলস দিয়ে দিলাম। চলো, এবার তোমাদের একটাই কাজ,
শুধুমাত্র ডবল ইঞ্জিন সরকার যেরকম তোমরা ভাবছো, তো ডবল ইঞ্জিন ভাবে কিন্তু প্রিপারেশন করতে হবে। মানে তোমাকে মাঠের সঙ্গে সঙ্গে পড়াশোনাও চালিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ তুমি সকালবেলা ওঠো 6টা থেকে 7টা বা 7:30 অবধি মাঠ করো 1 ঘন্টা। যদি দৌড়াতে অসুবিধা হয়, যেরকম আমি এখন ভারী হয়ে গেছি, একটু হেলদি হয়ে গেছি, তো এখন যদি দৌড়াতে অসুবিধা হয় আগে হাঁটো, তারপর প্র্যাকটিস করো, স্ট্রেংথ প্র্যাকটিস, কোর স্ট্রেংথ, হ্যামস্ট্রিং স্ট্রেংথ, সমস্ত স্ট্রেংথের প্র্যাকটিসগুলো করো, দেন তারপরে তুমি দৌড়ানো আস্তে আস্তে শুরু করো। তো এটা যখনই তুমি করবে এবং সাথে সাথে একটা শিডিউল বানিয়ে নাও। যারা আর যদি বলো যে স্যার শিডিউল বানাতে পারছি না, স্যার আমি কর্পোরেটে জব করছি, স্যার আমি এখানে কাজ করছি, স্যার আমার আমি কলেজ স্টুডেন্ট, আমি স্কুল স্টুডেন্ট, এরকম যারা যদি কেউ থেকে থাকো কমেন্ট সেকশনে জানিও যে স্যার আমাদের শিডিউলটা একটু করে দিন, আমি সেটা নিয়ে একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো। যদি মোস্ট অফ দ্য কমেন্ট এটা নিয়ে আসে আমি অবশ্যই করে দেবো, টপ কমেন্ট যেটা থাকবে। আর যদি ভাই মনে করো যে আমি পুরোপুরি সঠিক গাইডেন্সে ঠিকঠাক ভাবে পড়াশোনা করে সিলেকশন পেতে চাই, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে ডব্লিউপি গ্রুপে জয়েন হয়ে যাও। আমি কথা দিচ্ছি বাংলা থেকে 3000+ সিলেকশন দেবো। যদি বিশ্বাস না হয় ভাই, তুমি এসে আমার ইউটিউব ক্লাস কন্টেন্টটা দেখে যেও। ইউটিউবে আমার ক্লাস যা করানো হয়েছে, এই মাস থেকেই শুরু হবে হচ্ছে গিয়ে স্ট্যাটিক জিকের ক্লাস। স্ট্যাটিক জিকেতে যা যা প্রশ্ন এসছে এবং যা যা আসতে চলেছে দুর্দান্ত ভাবে কমপ্লিট করাবো এই চ্যানেলে। তার জন্য অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার ক্লাস টাইমিং ঠিক সন্ধে 6টায়, সন্ধে 6টার সময় আমার ক্লাস শুরু হয়। অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ওবিসি রিলেটেড যে কোনো নিউজ পেতে আমাদের হোম পেজে যে ভিডিওটা রয়েছে ওবিসির, ওই ভিডিওটা একটু চেক আউট করে নিও। আর নতুন ভ্যাকেন্সি কি আসতে চলেছে, কত আসতে চলেছে, 10,000, 26,000, 20,000, 25,000, 15,000 যা আসবে সব কিছুর আপডেট তুমি এই চ্যানেলেই পাবে। তার জন্য চ্যানেলটিকে আগে মাস্ট সাবস্ক্রাইব করো ভাই, ঠিক আছে? চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। জয় গুরুদেব, জয় বড় মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস ঠিক সন্ধ্যে 6টায়। অবশ্যই এই নাম্বারটাতে হাই পাঠিয়ে ডব্লিউপির গ্রুপটাতে জয়েন করে যাও। আর টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম, সব নোটিফিকেশন এখানে আসে। আর ফ্রি কন্টেন্ট, গুগল মিট সেশন অনেকদিন বন্ধ আছে, এটাও এখানে আসবে। জয় গুরুদেব, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।